শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকো, সময় সবার আসে। আজ তোমার ওপর দিয়ে যা যাচ্ছে তাতে হয়তো নিজেকে খুব একা মনে হতে পারে, কিন্তু মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সময় বদলায়, ভাগ্যও বদলায়। আজ যা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজ যারা শিখরে আছে, কাল তারা পড়ে যেতে পারে, আর আজ যে নিচে পড়ে আছে, কাল সে আকাশ ছোঁয়া উচ্চতা স্পর্শ করতে পারে। তাই ঘাবড়ে যেও না, লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও না, শুধু নিজের শক্তিকে সঠিক দিশায় কাজে লাগাও। সিংহ শিকার করার জন্য শুধু ছোটে না, সে ধৈর্যের সাথে সঠিক সুযোগের অপেক্ষা করে। যারা তোমাকে আজ দুর্বল মনে করে, সময় নিজেই তাদের জবাব দিয়ে দেবে। সময় যেমন সব ক্ষত সারিয়ে দেয়, তেমনি সব অহংকারও চুরমার করে দেয়। তাই যতক্ষণ তোমার সময় না আসছে, ততক্ষণ চুপচাপ পরিশ্রম করে যাও, শেখো, এগিয়ে চলো, আর নিজের ভেতরের আগুনকে নিভতে দিও না। আজ যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। পৃথিবীতে কেউ চিরকাল নিচে থাকে না, আর কেউ চিরকাল উপরেও থাকে না। যারা সংঘর্ষ থেকে পালিয়ে বেড়ায়, তারা হারিয়ে যায়, আর যারা পরিস্থিতির মোকাবিলা করে, তারাই ইতিহাস গড়ে। যখন কেউ তোমাকে অবহেলা করবে, যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে, তখন শুধু একটু মুচকি হেসো আর নিজের কাজে মগ্ন থেকো। কারণ যখন তোমার সময় আসবে, তখন শুধু তোমার আওয়াজ নয়, তোমার নাম চারদিকে প্রতিধ্বনিত হবে। জীবনকে নিজের শর্তে বাঁচতে শেখো, কারণ মানুষের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সার্কাসের বাঘ যদি নাচে, তার মানে এই নয় যে সে দুর্বল হয়ে গেছে, আসলে সে পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছে। কিন্তু তুমিও কি আপোষ করতে চাও? নিজের পরিচয় মুছে ফেলে অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যেও না। যারা নিজের শর্তে বাঁচে, তারাই ইতিহাস লেখে। কিছু মানুষকে ছেড়ে দেওয়া খুব জরুরি হয়ে পড়ে, কারণ তুমি যদি তাদের না ছাড়ো, তবে একদিন তারা তোমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দেবে যে তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। দুনিয়ার স্বভাব বড় বিচিত্র। যতক্ষণ তুমি তাদের কাজের, ততক্ষণ সবাই তোমার আপন হয়ে পাশে থাকবে, কিন্তু যেদিন তুমি তাদের আর কোনো কাজে আসবে না, সেদিন তুমি তাদের কাছে একটা ফেলনা বস্তু হয়ে যাবে। বন্ধুরা, এই অমৃত কথাগুলো আরও গভীরে জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের প্রিয় চ্যানেল গীতার বাণীকে এখনই সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন এবং ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে জানান, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগায়। চলুন এবার বাকি আলোচনায় ফেরা যাক। অতিরিক্ত বোঝা নিয়ে যারা চলে, তারা প্রায়ই ডুবে যায়, সেটা আসবাবপত্রের বোঝা হোক, অহংকারের হোক, কিংবা অপ্রয়োজনীয় সম্পর্কের। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তবে জোর করে তার জীবনে নিজের জায়গা করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার মূল্য বোঝে না, সময় তাদের ঠিক মূল্য বুঝিয়ে দেবে, আর তুমিও ধৈর্য ধরতে শিখে যাবে। সময় প্রত্যেকের কর্মের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়, দেরি হলেও বিচার ঠিকই হয়। এই বিষয়টিকে আরও গভীরে বোঝার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কষ্ট তো জীবনেরই অংশ, ব্যথা তো হবেই, কিন্তু মনে রেখো, এই ব্যথাই তোমাকে মজবুত করবে। জীবন কাটাতে হলে কষ্ট সহ্য করতেই হবে, কারণ মৃত্যুর পর তো জ্বলে যাওয়ার অনুভূতিটুকুও থাকে না। যে মানুষ সহ্য করতে জানে, সে কখনো হারতে পারে না। জয় সবসময় তারই হয় যে প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখে। সত্য সবসময় শান্ত মানুষের ভেতরেই থাকে, আর মিথ্যে সবসময় চিৎকার করা মানুষদের সাথে থাকে। মিথ্যেবাদীদের সবথেকে বড় সমস্যা হলো তাদের মিথ্যে কথাগুলো মনে রাখতে হয়, কিন্তু সত্যবাদী ব্যক্তিকে কিছু মনে রাখতে হয় না, তাকে শুধু সত্যের পথে বাঁচতে হয়। কোনো মানুষ ততক্ষণই আসল থাকে যতক্ষণ সে তোমার কোনো কাজে আসে, কিন্তু যেদিন স্বার্থ ফুরিয়ে যায়, সেদিন দুনিয়া তোমাকে পর করে দেয়। তাই কখনো কারোর ওপর পুরোপুরি ভরসা করো না, নিজেকে কারোর নেশায় অভ্যস্ত করো না। মানুষ বড়ই স্বার্থপর। যখন সে তোমাকে ভালোবাসে, তখন তোমার সব দোষ এড়িয়ে যায়, কিন্তু যখন তোমাকে ঘৃণা করতে শুরু করে, তখন তোমার সব গুণও ভুলে যায়। বিশ্বাস কাউকে এতটাই করো যেন সে তোমাকে ধোঁকা দেবার সময় নিজেকে অপরাধী মনে করে, আর প্রেম কাউকে এতটাই করো যেন তাকে সব সময় তোমাকে হারিয়ে ফেলার ভয় তাড়া করে বেড়ায়। বুদ্ধিমান মানুষ নিজের বুদ্ধির কারণে চুপ থেকে যায়,
আর মূর্খরা সেটাকে নিজেদের জয় মনে করে। কেউ একজন খুব ঠিকই বলেছেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি না যে আমি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, বরং এই কারণে দিচ্ছি যে আমি তোমার চেয়ে অনেক বেশি ভুল করেছি। অহংকার হলো একটি মানসিক রোগ, যার চিকিৎসা সময় আর পরিস্থিতি নিজেই করে দেয়। যদি কিছু মানুষ তোমাকে পছন্দ না করে তবে বিচলিত হইও না, কারণ সবার পছন্দ যে ভালো হবে এমন কোনো মানে নেই। কিছু জিনিস শুধু বোঝালে বোঝা যায় না, নিজের ওপর দিয়ে না গেলে তা অনুভব করা যায় না। মাঝে মধ্যে আপনজনদের সাথে রাখার জন্য নিজের হক বা অধিকার ত্যাগ করতে হয়, কারণ সম্পর্কে লাভ ক্ষতি দেখা উচিত নয়। তবে এটাও মনে রেখো, যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াবে তখন সেটা বয়ে বেড়ানোর দরকার নেই। যা মনের ওপর ভার সৃষ্টি করে তা হালকা করে দেওয়াই ভালো। জীবনের দৌড়ে তারাই সব থেকে এগিয়ে থাকে যারা অন্যের কথার চেয়ে নিজের জেদ আর সংকল্পের ওপর বেশি ভরসা করে। পৃথিবীতে অনেক মানুষ তোমাকে নিচে ফেলার চেষ্টা করবে, অনেকে তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ না তুমি নিজে হার মানার সিদ্ধান্ত নিচ্ছ। মানুষের আসল শক্তি তার চিন্তা ভাবনায়। তুমি যদি ভেবে নাও যে তুমি পড়বে না, তবে কোনো শক্তিই তোমাকে ফেলতে পারবে না। পরিস্থিতিকে এতটা মজবুত হতে দিও না যাতে তোমার সাহস ভেঙে যায়, বরং নিজের সাহসকে এতটা মজবুত করো যাতে পরিস্থিতি হার মেনে নেয়। দুঃখ আগেও ছিল, আজও আছে। পার্থক্য শুধু এই যে আগে মানুষের সহনশীলতা বেশি ছিল, আর আজ মানুষ ছোটখাটো বিষয়েই ভেঙে পড়ে। মানুষের সবথেকে বড় শক্তি তার সহ্য শক্তি, কিন্তু যখন সেটাই শেষ হয়ে যায় তখন সে সব পরিস্থিতিতে হেরে যায়। যদি খারাপ অভ্যাস সময় না বদলানো হয় তবে সেই অভ্যাসই একদিন তোমার সময় বদলে দেবে। কারোর মন ভাঙা খুব সহজ, কিন্তু মনে রেখো, এটা সমুদ্রে ফেলা সেই পাথরের মতো যা কতটা গভীরে যাবে তার আন্দাজ করা কঠিন। শব্দের আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয়, তাই ভেবে চিন্তে কথা বলো। তোমার একটা কথা কারোর দুনিয়া উজাড় করে দিতে পারে, আবার কারো জীবন গড়ে দিতে পারে। স্বপ্ন সেগুলো নয় যা ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন সেগুলোই যা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষ পরিস্থিতি দেখে ভয় পেয়ে পালিয়ে যায় সে কখনো জেতে না, আর যে বুক চিতিয়ে লড়াই করে সে নিজের ভাগ্য নিজেই লেখে। যদি জীবনে খুশি থাকতে চাও তবে নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও, দুনিয়া দেখে নয়। কারণ দুনিয়ার কথা শুনে যারা চলে তারা সব সময় দুঃখী থাকে। তুমি এটা বলতে পারো না যে তোমার কাছে সময় নেই, কারণ তুমিও দিনে ততটুকুই সময় পাও যতটুকু বাকি সবাই পায়। কখনো ভেবো না যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন। কৃষ্ণ বলেন, ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু অস্বীকার করেন না। যখন তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করো তখনই তুমি তার কৃপার যোগ্য হয়ে ওঠো। প্রতিটা দেরি তোমার মধ্যে ধৈর্য, শ্রদ্ধা আর বিশ্বাসের বীজ বনে। বিশ্বাস হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত করে। যে সেই সেতু আঁকড়ে ধরে থাকে সে কখনো পড়ে যায় না। কখনো কারোর প্রতি ঘৃণা পুষে রেখো না। শ্রীকৃষ্ণ বলেন, দেশ আত্মার বিষয়। যে অন্যকে ঘৃণা করে সে নিজের ভেতরের প্রেমকে হত্যা করে। প্রেমই জীবনের আসল শক্তি। যদি তুমি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো তবে তোমার কোনো শত্রু থাকবে না। যখন তোমার হৃদয় করুণায় ভরে উঠবে তখনই তোমার ভেতরে কৃষ্ণ জেগে উঠবেন। কখনো সাফল্যে গর্ব করো না, আর ব্যর্থতায় নিরাশ হইও না। কৃষ্ণ বলেন, জীবনের খেলা জয় বা পরাজয় দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে মাপা হয়। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিকে গুরুর মতো সম্মান করে সেই আসল জ্ঞানী। সাফল্য শুধু বাইরের জয় নয়, ভেতরের স্থিরতাও বটে। যখন তুমি সব পরিস্থিতিতে সমান থাকো তখনই তুমি প্রকৃত যোগী। কারোর সমালোচনা দেখে বিচলিত হও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমাকে ততটুকুই বুঝতে পারে যতটুকু তার দৃষ্টি বা বোধশক্তি আছে। যখন তুমি উঁচুতে উঠবে তখন নিচের লোকেদের কাছে তোমাকে ছোটই মনে হবে। তাই সমালোচনাকে সংকেত হিসেবে নাও যে তুমি সঠিক পথে আছো। যতক্ষণ মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে না, বুঝবে তুমি বড় কিছু করছো না। হারকে কখনো শেষ মনে করো না। কৃষ্ণ বলেন, হার হলো দিশা বদলানোর সংকেত, গন্তব্য ছাড়ার নয়। যখন তুমি পড়ে যাও তখন তুমি শেখো যে পরের বার কোথায় হোঁচট খাওয়া চলবে না। প্রতিটা পতনে এক নতুন উড্ডয়নের সংকেত লুকিয়ে থাকে। তাই পড়ে গিয়ে উঠে দাঁড়ানো বন্ধ করো না। সেই ব্যক্তিই জীবনের উচ্চতা ছোঁয়ে যে বারবার উঠে দাঁড়াতে জানে। কখনো কারোর কাছে প্রেমের ভিক্ষা চেও না। কৃষ্ণ বলেন, প্রেম দেওয়া যায় না, তা ভেতর থেকে প্রস্ফুটিত হয়। যখন তুমি নিজের অস্তিত্বকে ভালোবাসতে শুরু করবে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমাকে আপন করে নেবে। নিজেকে ভালোবাসা আত্মমুগ্ধতা নয়, আত্মজ্ঞানের প্রথম ধাপ। যখন তোমার ভেতর প্রেম প্রবাহিত হবে তখন জীবন এমনিই সুন্দর হয়ে যাবে। কখনো সময়কে হালকাভাবে নিও না। কৃষ্ণ বলেন, সময় সবথেকে বড় শিক্ষক।
সে কথা বলে না, কিন্তু সব শিখিয়ে দেয়। প্রতিটা সুযোগকে সম্মান করো, কারণ সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। যে আজকে নষ্ট করে সে কালকে হারিয়ে ফেলে। তাই প্রতিটা দিন এমনভাবে বাঁচো যেন এটা জীবনের শেষ দিন, আর এমনভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলবে